কে ওখানে? আজকে সকালটা শুরু হলো চায়ের দোকান থেকে। হঠাৎ করে মদন বলে উঠল, আজকাল মনটা ভালো লাগছে না রে, মনটা যেন উড়ু উড়ু হচ্ছে। ভাবছি মাসির বাড়িতে ঘুরে আসবো। সেই 6 মাস আগে মাসির মেয়ের বিয়ে হয়েছিল, সেই শেষ যাওয়া। চল না রে ঘুরে আসি। চায়ের কাপটা ফেলে ওকে বললাম, ঠিক আছে, বলছিস যখন চল ঘুরেই আসি, এমনি আমি ফিরে আছি। তাহলে বল কবে যাবি? কালকেই চল। বাসে না ট্রেনে যাবি? চল ট্রেনেই চল, কাল সকালের ট্রেনে বেরিয়ে যাব। কি রে, রেডি হলি? হ্যাঁ, এই তো, ঘড়িটা বললেই হয়ে যাবে। উফ, 4 ঘন্টা ট্রেনে বসে থেকে কোমরটা যেন ব্যথা হয়ে গেছে। এই মদন, একটা চা খাওয়া যাক একটা। আরে বাবা, এখন চা খেয়ে কি হবে? আর কিছুক্ষণ পরেই মাসির বাড়ি পৌঁছে যাব। দাঁড়া না, আর একটুখানি ওয়েট কর। তুই তো কিপটেই রয়ে গেলি, একটা চা খাওয়াতে পারছিস না, বাহানা করছিস। ওরে না, ঠিকই বলছি। আর আমি কিপটে না, আমি শুধু একটু পয়সা বাঁচাচ্ছি। আরে মদন আলী, বল কেমন আছিস? ভালো আছি মাসি, তুমি কেমন আছো? আমি ওই ভালোই আছি। আয় আয়, বাড়িতে আয়। এই যে আমার বন্ধু সুজয়। ও, আসো বাবা, আসো, বাড়িতে আসো। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে ভাবলাম আজ আর ঘুমাবো না, তাই মদনকে সাথে নিয়ে সমুদ্রের তীরে ঘুরতে বেরিয়ে গেলাম। সারা দিন ঘুরতে ঘুরতে রাত হয়ে এলো। ভাবলাম হোটেল থেকে খেয়ে একেবারে বেরিয়ে যাব। সেই মতো আমরা একটা হোটেলে ঢুকলাম এবং সেখানে মাংস ভাত খেয়ে আমি আর মদন যখন হোটেল থেকে বের হলাম, তখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। মাসির বাড়িতে আস্তে আস্তে কাক ভেজা ভিজে গেলাম। ইস, ছেলে দুটো একবারে ভিজে গেছে। যা গিয়ে হাত পা গুলো মুছে নে, আমি ততক্ষণ তোদের ভাত বাড়ি। না না মাসি, খাবার দিতে হবে না, আমরা হোটেল থেকে খেয়ে এসেছি। তাহলে আর কি বলবো, যা তাহলে ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, শোয়ার সময় কিন্তু জানলাটা বন্ধ করে শুবি। আচ্ছা আচ্ছা। জামা কাপড় ছেড়ে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 2টো বাজে। প্রচণ্ড গরম হচ্ছিল, কারণ লোডশেডিং হয়েছিল। আমি উঠে সেই জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। সমুদ্রের ঠান্ডা হাওয়া জানালায় এসে যেন ধাক্কা মারছিল, ভালো লাগছিল। হঠাৎ সেই সময় দেখলাম একটা মেয়ে যেন সমুদ্রের ঢেউয়ের দিক দিয়ে উঠে এসছে। তার শরীর যেন হীরের মতো চকচক করছে। কিছুক্ষণ পরে মেয়েটি হাত ছাউনি দিয়ে আমাকে ডাকতে লাগলো। আমি তার ডাকে কখন যে সমুদ্র তীরে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। সে সামনে হাঁটতে লাগলো, আমি তার পেছন পেছন যেতে লাগলাম, যেন আমি ওর বসে আছি। শামুকের ভাঙা টুকরো পায়ে ঢুকলো, তবুও আমার সার হলো না। কিছু দূর গিয়ে মেয়েটি দাঁড়িয়ে গেল। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি? আবার জিজ্ঞেস করলাম, কে তুমি? সে কিছু না বলে মুন্ডুটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। যা দেখলাম কল্পনারও বাইরে। একটা বিশ্রী মুখ, মুখে যেন 1000টা পোকা বসে আছে, আর মুখের মাংস যেন ঝুলছে। এমন মুখ দেখে আমি চিৎকার করে উঠলাম, সুজয়, এই সুজয়, এই ঘুম থেকে ওঠ রে, 12টা বেজে গেল যে। আমি কোথায় রে? আরে বাবা, আমরা দীঘায় মাসির বাড়িতে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, গাটা ধুয়ে আসছি। বিছানা থেকে নামতেই দেখলাম আমার পাটা একটু কাটা। তাহলে কি এটা আমার স্বপ্ন ছিল নাকি সত্যি?